বাহ, আইরে স্বাদ সেই স্বাদ হয়েছে বাহ, সেই স্বাদ। সেই স্বাদ হয়েছে নানি কুদাল নিয়ে কই যায়? এই যে মাটি আলু তুলি মেটে আলু। মেটি আলু হ্যাঁ বাহ, মেটে আলু তোলার জন্য নানি এই যে কুদাল আমরা নিয়ে মেটি আলুটা হি মুসা আলুটা হি মেটে আলুটাকে মুসা আলুটাকে মাটি ফালা এত বইরে আসছেন, এই মাটির নিচে পড়ছে। মাটির নিচে পড়ছে এখন তুলি খুঁজা এই যে আরে, গাছটা মরে গেছে এই যে গাছটা আছিল এই যে এই গাছটা এটা আছিল এ অনেক বড় আলু হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ এই মাটি ফালানোর কারণে গাছটা মারা গেছে। আর এখন নানি এখান থেকে মেটে আলু তুলবে। বাহ, এখনো খুব ভাই আনতে পারছিলাম এই অবস্থা। মাটি হালাইছে তো হ্যাঁ, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই হ্যাঁ হ্যাঁ বের হইছে। হ্যাঁ, এই যে গাছই হয়েছে না মেহি এই যে গাছ এই যে মরে আম গাছ না গাছিলাম এই তুলে নিয়ে না রাইন্দা হালাইতা বাহ, কি দিয়ে রান্না করবেন? ইরান মুরুগার বস্তু দেশি মুরগ। দেশি হ বাহ, দেশি মুরগ দিয়ে মেটে আলুর মাংস রান্না। বাহ মামা, বিরাট বড় মুরগি গো। হ্যাঁ, এই যে দেখেন একদম মেটে আলু দিয়ে রান্না করা হবে। হ্যাঁ, একদম মেটে আলু দিয়ে রান্না করা হবে। দেখুন কত বড় একটা মুরগ, নিজের হাতে লালিত পালিত মুরগ। এই যে মুরগটা কিন্তু এখন ধরে নেওয়া হলো। এই যে মুরগটা ভরিয়া দিয়া রে মাটির আলু দিয়ে রান্নু বাহ, ওই যে মাটির আলু দিয়ে রান্না রান্নি। মুসা আলু ওটা হি মাটি আলু ওটা হি মেটে আলু, মেটে আলু। মুরগি রাখলে না খাইতো একদম পরিষ্কার করে ধৌত করে নিয়ে আসা হলো আলু। হ্যাঁ, হ্যাঁ কুচকুচা আলু গো, কুসকুসা যে আর একদম মাটির নিচে মেটে আলু। এই যে আলু কিন্তু একদম পরিষ্কার করে এখন কেটে বেছে নেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে গ্রাম ও রাঁধুনির মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। তার ধারাবাহিকতায় আজকে আপনাদের রান্না করে দেখাবো মেটে আলু দিয়ে মাংস তরকারি। বাহ, এই যে অল্প সময়ের মধ্যে কিন্তু একদম পরিষ্কার করে নেওয়া হলো। আর এখন একদম ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে, সিদ্ধ করা হবে। হ্যাঁ, হ্যাঁ আলা সিদ্ধ হইমু একটু সিদ্ধ করে নেওয়া হবে। নানু, আজকে কিন্তু এই যে মেটে আলুর রান্না করা হইতেছে, ভালো লাগে আপনার কাছে? ও, ভালো লাগে না আমার কাছে। একদম মাংসের টুকরার মতো ছোট ছোট করে কিন্তু কেটে নেওয়া হচ্ছে।
আলু কাটা শেষ, হ্যাঁ? আলু করা শেষ। এই যে মেটে আলু কেটে নেওয়া হলো, আর এখন এটাকে গরম পানিতে কিছু সময় আপনার সিদ্ধ করে নেওয়া হবে, আর এরপর রান্না করা হবে। এই যে আলু এখন সিদ্ধ করা হচ্ছে একদম সুন্দর করে, বেশ কিছু সময় জাল করে কিন্তু সিদ্ধ করে নেওয়া হবে। জাল কইরা হইরা তরকারি বসে একদম ঝুল ঝুল থাকবে না একদম কষা করে ফেলবে? না, ঝুল টুলি খাওয়ার লাগবে না। ঝুল ঝুল থাকবে, হ্যাঁ? হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা ঝুল রাখবো। কষ, হ্যাঁ? কত আঠালো কষ হয়েছে। ভিজলা ভিজলাটা না, ওই এটা ভিজলাটা। এখন আপনার এই গরম পানি ছেঁক দিয়ে নেওয়া হলো, গরম করে সিদ্ধ করে নেওয়া হলো, আর এখন এটাকে নামানো হবে। আর এরপর তৈরি হয়ে যাবে মজাদার দেশি আপনার মুরগির মাংস দিয়ে মেটে আলুর ঝোল তরকারি। চাইলেও নানির মতো করে আপনারা কিন্তু তৈরি করতে পারেন এ ধরনের মজার রান্না। এই যে দেখুন কত মাংস হচ্ছে, হ্যাঁ? একদম কত মাংস। এই যে নানি কিন্তু এখন মাংসগুলো কেটে বেছে নেওয়ার পর এই যে পরিষ্কার করে এখন ধৌত করে নিচ্ছে। একদম এক বাটি মাংস গো। একদম প্রত্যেক পিস মাংস ধরে ধরে কিন্তু একদম বেছে বেছে নেওয়া হচ্ছে, যেন কোনো ধরনের ময়লা না থাকে। আসলে নানি কিন্তু কাজগুলো করে এই বসে এসেও খুব গুছিয়ে একদম সুন্দর করে পরিষ্কার করে চকচকে কিন্তু রান্না বান্না করে।
নানি আজকে লাল পোশাক পিন্দা লাল পরি হয়ে গেছে, হ্যাঁ লালে আসলে হাতে বছর দিই বাবা একবার লাল পরি হয়ে গেছে। এই যে পেঁয়াজ গুলো একদম সুন্দর করে কিন্তু তেলে ভেজে নেওয়া হচ্ছে। না কইছে আইলো বুঝেন কি বা এই বাহ, একদম কত সুন্দর করে এই যে মশলাটা কষানো হচ্ছে, দেখুন সুপ্রিয় বন্ধুরা। আর এখন দেওয়া হচ্ছে বাটা মশলা। সকল প্রকারের বাটা মশলা দেওয়া হলো, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হ্যাঁ, তবে একসাথে দিয়ে এই যে মশলা কিন্তু এখন কষিয়ে নেওয়া হচ্ছে। বাহ, একদম সুন্দর করে কিন্তু যে মাংসগুলো মশলা উলট পালট করে নেওয়া হচ্ছে। কত মাংস, হ্যাঁ, একসাথে। আর এভাবে আপনার মাংসগুলো মশলার সাথে উলট পালট করে নেওয়ার পর কিছু পরিমাণে পানি দিয়ে দেওয়া হবে, যেন মাংসটা বেশ সুন্দর করে মশলার সাথে কষানো হয় আর মশলাগুলো মাংসে ঢুকে যায়। পানি দিয়ে দিই পানি দিয়ে দিই গরম মশলা দিয়ে দিই আর এই দেওয়া হচ্ছে গরম মশলা, বাহ, সব একসাথে দিয়ে দেওয়া হলো। আর তার সাথে আরো দেওয়া হচ্ছে পাঁচফোড়ন, না দালচিনি, সব একসাথে কিন্তু এই যে দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন কত সুন্দর করে গরম মশলাগুলো দিয়ে দেওয়া হলো, আর সব একসাথে কিন্তু আপনার কষিয়ে মজিয়ে নেওয়া হচ্ছে, যেন তরকারিটা অনেক ঘ্রাণ ছড়ায় এবং সুস্বাদু মজাদার হয়। কতন ডেকে দেই কষা বাহ, এই যে দেখুন নানি, একদম মাংস তো কষা কষা হয়ে গেছে। কষা কষা হয়ে গেছে আমার তরকারি দিব আর এখন এই যে মেটে আলু একদম পরিষ্কার করে ধৌত করে রেখে দেওয়া হলো, আর এখন দিয়ে দেওয়া হবে। সুপ্রিয় বন্ধুরা, আজকে নানির হাতে একদম নিজে লালিত পালিত দেশি মুরগির মাংস দিয়ে মেটে আলু রান্না কেমন তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এই যে এখন কিন্তু মেটে আলুগুলো দিয়ে দেওয়া হলো। আর এখন এখানে সামান্য পানি দিয়ে দেওয়া হবে, পানি দিয়ে দাও আর পানি দিয়ে বেশ সময় জাল করলে কিন্তু রান্না হয়ে যাবে মাংস দিয়ে মেটে আলুর ঝোল। ডালে ডালে হ্যাঁ
বাহ, হয়েই গেছে প্রায়। হ্যাঁ, করা হয়ে গেছে। একদম টক বগে উঠতেছে গো। ভালো। এটাই করা নেই। আর এখন এটা বাগার দেওয়া হবে। হ্যাঁ, বাগার দেওয়া লাগে। আর এই যে এখন এটাকে নামানো হবে। আর সুপ্রিয় বন্ধুরা, এরপর বাগার দিলেই কিন্তু রান্না হয়ে যাবে মেটে আলু দিয়ে দেশি মুরগির মাংসের ঝোল তরকারি। এই বাহ, একদম গ্রাম ছড়াই গেছে গো। রান সরে গেছে। লবণ দিয়ে দিছে। খাইলে স্বাদ সেই স্বাদ হয়েছে। বাহ, সেই স্বাদ। সেই স্বাদ হয়েছে। আমি দুটো স্বাদ খাবার চাইছিলেন না, ওইরকম স্বাদ হয়েছে। শেষ হইল। এই যে সুপ্রিয় বন্ধুরা, এখন কিন্তু বাগারতে দেওয়া হলো। একদম টক বগে উঠতেছে আর বেশ ঘ্রাণ ছড়াইছে। দেখেই মনে হচ্ছে একদম একদম মজার একটি লোভনীয় খাও। স্বাদের দেশি মাংসের তরকারি দিয়ে না তেল আপনার ভাজা। মেটো আলু দিয়ে দেশি মাংসের ঝোল নাতি। তরকারি। হ্যাঁ, ইনশাল্লাহ ভাজা। ইনশাল্লাহ। এই যে এখন এটাকে নামানো হলো। আর আজকে নানির হাতে এই রান্না কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে বলবেন। আর এই ধরনের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে নানি, সুস্থ থাকুন। হ্যাঁ, আসি, টাটা, বাই বাই। দর্শক মন্ডলী আবার দেখা চাই। আবার দেখা চাই।